So I'm playing the video of the lecture today. Now watch and we will discuss it later. Yes, sir. তো ট্রি কতটুকু আমরা অলরেডি বেসিকটা আইডিয়া পাইছি যে ওই ডাটা স্ট্রাকচার কোর্সে ট্রি এর একটা আইডিয়া ছিল, ওইটারই আরেকটু ডিটেলস বা ভার্সনটা আমরা এখানে দেখবো। তো নর্মালি আমরা যে ট্রিটা দেখি তার ভিউটা দেখতে থাকে এরকম। ন্যাচারাল যে ট্রিটা আমরা দেখি সেটা হচ্ছে যে ট্রি এর একটা রুট থাকে, বা যেটাকে আমরা শিকড় বলি। শিকড় থেকে কিছু While watching this lecture, take your pen and paper. Where you have the confusion, just note down. এই লেকচারটা দেখার সময় কাগজ কলম নিয়ে বসো, যে পয়েন্টগুলো বুঝতে পারো না সেগুলো নোট করবা। ব্রাঞ্চ বের হয় এবং কিছু পাতা থাকে যেটাকে আমরা লিফ বলি, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা ট্রি এর ন্যাচারাল ভিউ, রুট, ব্রাঞ্চেস এবং হচ্ছে লিফ বা পাতা। ঠিক আমরা যেই ট্রিটা ইউজ করি সেম জিনিসটাই, কিন্তু এটা তোমার আপসাইড ডাউন থাকে, মানে উল্টা থাকে। রুটটা থাকে সবার উপরে, তারপরে ব্রাঞ্চ থাকে, তারপরে সবার লাস্টে হচ্ছে লিফ বা পাতাগুলো থাকে। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্টিস্ট বা ডেটা সায়েন্টিস্ট যারা কাজ করে তাদের ভিউটা হচ্ছে এরকম। তো নর্মালি বেসিক্যালি ট্রি বলতে আমরা কি বুঝি? ট্রিটা হচ্ছে যে একটা সিম্পল তোমার কানেক্টেড আনডিরেক্টেড গ্রাফ। মানে এখানে যে নোটগুলো থাকবে, নোটগুলো কানেক্টেড থাকবে এবং এটার কোনো ডিরেকশন থাকবে না। এটা হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ। কন্ডিশন হচ্ছে যে এখানে কোনো সার্কিট থাকবে না, কোনো মাল্টিপল এজ থাকবে না, কোনো লুপ থাকবে না। এটা হচ্ছে ট্রি এর একটা ডেফিনেশন। তাহলে ট্রি হচ্ছে যে একটা ওয়ান কাইন্ড অফ কানেক্টেড বাট আনডিরেক্টেড গ্রাফ, যেটার ভিতরে কোনো সার্কিট নেই, কোনো মাল্টিপল এজ নেই, কোনো লুপ নেই, ঠিক আছে। সো দেয়ারফর এনি ট্রি মাস্ট বি এ সিম্পল গ্রাফ। যে কোনো ট্রি একটা সিম্পল গ্রাফ হতে পারে। তো নর্মালি আমরা যেভাবে ট্রিটা সাজাই দেখবো যে তোমার কম্পিউটারের যে ফাইল সিস্টেম সেটা এরকম ফরম্যাটে থাকে। প্রথমে থাকে রুট নোট, রুট নোটটা হচ্ছে আমার ড্রাইভ। ড্রাইভের ভিতরে যে ফোল্ডার গুলো থাকে সেগুলো থাকে হচ্ছে ব্রাঞ্চ, এবং তার ভিতরে যে ফোল্ডার এবং ফাইলগুলো থাকে সেগুলো হচ্ছে আমার লিফ বা পাতা। তো এইগুলো হচ্ছে মোটামুটি ট্রি এর কিছু এক্সাম্পল দেয়া আছে। যেমন এখানে একটা দিছে যেটা হচ্ছে ট্রি না, কারণ এর ভিতরে একটা সাইকেল আছে অথবা লুপ আছে। তারপরে এটাকে আমরা ট্রি বলবো না, কারণ এখানে সবগুলা নোট কানেক্টেড না, ঠিক আছে। এরকম কিছু টেস্ট আছে, এগুলো তোমরা নিজেরা দেখে নেবে স্লাইড থেকে কোনটা ট্রি কোনটা ট্রি না। আচ্ছা, এরপর আমরা যে টার্মটা জানবো সেটা হচ্ছে ফরেস্ট। তো ফরেস্ট হচ্ছে বেসিক্যালি ট্রি এর মতোই একটা আনডিরেক্টেড গ্রাফ, যেখানে কোনো সিম্পল সার্কিট নাই। বাট ট্রি এর সাথে ফরেস্টের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে যে কানেক্টেড, যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা হচ্ছে কানেক্টেড, ঠিক আছে। তার মানে যদি এমন হয় যে কোনো গ্রাফের সবগুলা নোড বা কম্পোনেন্ট যদি পরস্পর কানেক্টেড থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে ট্রি। আর যদি কানেক্টেড না থাকে তখন এই গ্রাফটাকে বলবো হচ্ছে আমরা ফরেস্ট। তার মানে ট্রিতে সবগুলা কম্পোনেন্ট কানেক্টেড থাকবে, কিন্তু ফরেস্টে সবগুলা কম্পোনেন্ট কানেক্টেড নাও থাকতে পারে। যেমন এইটা হচ্ছে একটা ফরেস্টের এক্সাম্পল। এইটা হচ্ছে একটা ট্রি, এটা একটা ট্রি, বাট এই দুইটার ভিতরে কোনো কানেকশন নেই। এই দুইটা মিলে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে একটা ফরেস্ট। এগুলো হচ্ছে ফরেস্টের এক্সাম্পল। এরপরে যে টার্মটা আছে সেটা হচ্ছে রুটেড ট্রি। রুটেড ট্রি মানে হচ্ছে যে যেই ট্রি, ট্রি বলতে তো আমরা মূলত গ্রাফই বুঝি, যেটা লাস্ট ক্লাস আমরা করছি। তো ট্রি হচ্ছে ওয়ান কাইন্ড অফ গ্রাফ, বাট এই গ্রাফের নোট থাকবে হচ্ছে একটাই, ঠিক আছে। ওই একটা নোটকে আমরা বলবো হচ্ছে রুট। তো সেই ট্রিটাকে বলা হচ্ছে রুটেড ট্রি। একটাই নোট থাকবে এবং ওইটাই হচ্ছে রুট, সেটাকে আমরা বলবো হচ্ছে রুটেড ট্রি। এই যে এগুলোকে বলা হচ্ছে এক্সাম্পল হচ্ছে রুটেড ট্রি, মানে একটা নোট থেকে আমার পুরা জিনিসটা অরিজিনেট হয়েছে, বা সবগুলা নোট এই একটা নোট থেকে বের হয়েছে।
এটাকে বলা হচ্ছে রুটেড ট্রি। এবার আমরা ট্রি এর কিছু টার্মিনোলজি দেখতে পাচ্ছি। ট্রি আমরা যে গ্রাফ পড়ছি সেই গ্রাফের কিছু টার্ম ছিল, এখন আমরা ট্রি এর ক্ষেত্রে কিছু টার্ম আছে, সেই টার্মগুলো আমরা প্রথমে জানবো। এখানে অনেকগুলো টার্ম আছে। প্রথম যে টার্মটা সেটা হলো প্যারেন্ট এবং চাইল্ড। এটা আমরা নর্মালি নামেই বুঝতে পারতেছি যে যখন কোনো নোড থেকে আরেকটা নোড বের হয় তখন ওই প্রথম নোডটাকে বলা হয় প্যারেন্ট আর পরেরটাকে বলা হয় চাইল্ড। ঠিক আছে? আর সেম প্যারেন্টের যে চাইল্ড গুলো তাদেরকে বলা হয় সিবলিংস। এটা জাস্ট আমাদের মানুষদের যে রিলেশন সেটার মধ্যে। আর যেই নোডের ট্রি এর যেই নোডের কোনো চিলড্রেন নাই তাকে বলবো হচ্ছে লিফ। তাহলে এখানে চারটা জিনিস আমরা জানছি, একটা হচ্ছে প্যারেন্ট, চাইল্ড, সিবলিং আর হচ্ছে লিফ। প্যারেন্ট হচ্ছে যে যার থেকে পরের নোডগুলা বের হয়েছে, আর চাইল্ড হচ্ছে প্যারেন্টের পরের নোডগুলা। সেম প্যারেন্টের দুইটা তিনটা নোড থাকলে এরা পরস্পর একজন আরেকজনকে বলা হয় সিবলিংস। আর যেই নোডের কোনো চিলড্রেন নাই সেটাকে আমরা বলবো হচ্ছে লিফ। এরপরে আরেকটা টার্ম হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স, মানে যেই সকল নোডের চিলড্রেন আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স। যেই সকল নোডের চিলড্রেন আছে তাদের হচ্ছে ইন্টারনাল। আরো দুইটা টার্ম আছে, যেটা হচ্ছে ডিসেন্ডেন্ট এবং হচ্ছে অ্যানসেস্টর। মানে এটার বাংলা আমরা জানি, একটা হচ্ছে উত্তরসূরি আর পূর্বপুরুষ, এরকম টাইপের। ঠিক আছে? তো তোমার হচ্ছে ধরো আমার যেমন দাদা, পরদাদা, বড় দাদা আছে, তারা হচ্ছে আমার পূর্বপুরুষ, তারা হচ্ছে অ্যানসেস্টর। আর তাদের পার্সপেক্টিভে আমি হচ্ছে ডিসেন্ডেন্ট, মানে তাদের উত্তরসূরি। তো এরকম হচ্ছে যে নোট থেকে এগুলো বের হয়েছে সেগুলোকে বলা হচ্ছে অ্যানসেস্টর, আর নিচের দিকের গুলোকে ডিসেন্ডেন্ট গুলো। আমরা এখান থেকে টার্মটা দেখলে বুঝতে পারবো ট্রি এর টার্মিনোলজি গুলো। প্রথম যে টার্মটা আছে সেটা হচ্ছে রুট। রুট মানে হচ্ছে একটা নোট যার কোনো প্যারেন্ট নেই, মানে যার থেকে ট্রিটা শুরু হয়েছে উইদাউট প্যারেন্ট। যেমন আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে রুট নোট। তারপরে হচ্ছে সিবলিংস। সিবলিংস মানে হচ্ছে যাদের প্যারেন্ট সেম। যেমন এখানে দেখো বি সি ডি তিনটা নোড আছে, তিনটা নোডের প্যারেন্টস হচ্ছে এ, তাহলে আমরা বলতে পারবো বি সি ডি হচ্ছে সিবলিংস। আবার বি এর চিলড্রেন হচ্ছে ই এবং এফ, তাহলে ই আর এফ পরস্পর হচ্ছে সিবলিংস। তারপর হচ্ছে ইন্টারনাল নোড। ইন্টারনাল নোড মানে হচ্ছে ওই সকল নোডগুলো যাদের এটলিস্ট একটা করে চিলড্রেন আছে। যেমন এর চিলড্রেন তিনটা, বি এর চিলড্রেন দুইটা, সি এর চিলড্রেন দুইটা, ই এফ এর চিলড্রেন হচ্ছে তিনটা। তাহলে এই যে এ, বি, এফ এবং সি, এদেরকে বলা হচ্ছে ইন্টারনাল নোড, কারণ এদের হচ্ছে চিলড্রেন আছে। আর এক্সটার্নাল নোড হচ্ছে লিফ, যাদের আসলে কোনো চিলড্রেন নাই। যেমন ই এর কোনো চিলড্রেন নাই, আই জে কে এদের চিলড্রেন নাই, জি এইচ এদের চিলড্রেন নাই, ডি এর চিলড্রেন নাই, এদেরকে বলা হচ্ছে এক্সটার্নাল নোড, বা এদের আরেকটা নাম হচ্ছে সেটাকে বলা হচ্ছে লিফ। এবার হচ্ছে অ্যানসেস্টর অফ এ নোড, মানে অ্যানসেস্টর মানে যেটাকে বলতেছে পূর্বপুরুষ। যেমন আই এর অ্যানসেস্টর কে? আই এর অ্যানসেস্টর হচ্ছে এফ, বি, এ, এরা হচ্ছে অ্যানসেস্টর বা পূর্বপুরুষ। আর এর যদি ডিসেন্ডেন্ট বলি, এর ডিসেন্ডেন্ট হবে হচ্ছে আই জে কে জি এইচ, এরা হচ্ছে ডিসেন্ডেন্ট। তাহলে অ্যানসেস্টর হইতেছে যে পিতামাতা, দাদা, তারপরে বড় দাদা, এরকম। আর ডিসেন্ডেন্ট হতেছে চাইল্ড, গ্র্যান্ড চাইল্ড, গ্র্যান্ড গ্র্যান্ড চাইল্ড, এদেরকে বলা হচ্ছে ডিসেন্ডেন্ট। তারপরে হচ্ছে ডেপথ অফ এ নোড। একটা নোডের ডেপথ কত সেটা আমরা কিভাবে বের করব? বের করব হচ্ছে তার অ্যানসেস্টর কতগুলো আছে, সেটা হচ্ছে তার ওই নোডের ডেপথ। যেমন এর কোনো পূর্বপুরুষ নাই, তার ডেপথ হচ্ছে 0। বি এর পূর্বপুরুষ একটা নোড, সেটা হচ্ছে এ, তাহলে তার ডেপথ হবে 1। এফ এর ক্ষেত্রে তার অ্যানসেস্টর দুইটা, বি এবং এ, তাহলে এফ এর তোমার ডেপথ হবে 2। আই এর ক্ষেত্রে হচ্ছে 3, কারণ ওর পূর্বপুরুষ হচ্ছে এফ, বি, এ। ঠিক আছে? এটা হচ্ছে একটা নোডের ডেপথ ক্যালকুলেশন করা যায় তার কতগুলা অ্যানসেস্টর আছে তার উপরে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে হাইট অফ দ্য ট্রি। একটা ট্রি এর হাইট কত? একটা ট্রি এর হাইট ক্যালকুলেশন করতে গেলে তোমাকে প্রত্যেকটা নোডের ডেপথ ক্যালকুলেশন করতে হয়। এখন যেই নোডের ডেপথ সবচেয়ে বেশি আসবে সেটাই হবে হচ্ছে ওই ট্রি এর হাইট।
যেমন এখানে কে এর ক্ষেত্রে দেখো তার ডেপথ হচ্ছে 3, কারণ 3টা অ্যানসেস্টর আছে, আর বাকি সবগুলো এটার হচ্ছে 2টা, এটারও 2টা, এগুলার একটা করে। তাহলে হাইয়েস্ট ডেপথ হচ্ছে আইজেক এর 3, তাহলে পুরো ট্রিটারই হাইট হবে হচ্ছে 3। এটা কি বুঝতে পারছো? জি স্যার। ডেপথ হাইট ক্লিয়ার? ওকে। জি স্যার। এরপরে হচ্ছে ডিগ্রি। একটা নোডের ডিগ্রি কি দুইটা টার্ম আছে এখানে, একটা হচ্ছে ডেপথ আর একটা হচ্ছে ডিগ্রি। ডেপথটা হচ্ছে তার অ্যানসেস্টর, আর ডিগ্রিটা হচ্ছে তার কতগুলো চিলড্রেন আছে। যেমন এর ক্ষেত্রে তার ডিগ্রি হচ্ছে 3, কারণ তার চিলড্রেন 3টা, বি এর 2টা, ই একটাও না 0, এফ এর ক্ষেত্রে আবার হচ্ছে 3টা, এটাকে বলা হচ্ছে নোডের ডিগ্রি। আর একটা ট্রি এর ডিগ্রি কত হবে? ট্রি এর ডিগ্রি হবে হচ্ছে তার ম্যাক্সিমাম নাম্বার অফ নোড, এটা হবে ট্রি এর ডিগ্রি। আর সাব ট্রি হচ্ছে কি? সাব ট্রি হচ্ছে ট্রি এর একটা পার্ট। এখানে ট্রায়াঙ্গুলার শেপে দেখো সি এর একটা অংশ দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এইটুক হচ্ছে একটা সাব ট্রি, কারণ এই সি এর পরে যেটা আছে এটা পুরোটাই হচ্ছে এই ট্রি এর একটা অংশ, এটাকে বলা হচ্ছে সাব ট্রি। তাহলে ট্রি এর টার্ম গুলো কি বোঝা গেছে? রুট, সিবলিংস, ইন্টারনাল নোড, এক্সটার্নাল নোড, অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট, ডেপথ, হাইট, ডিগ্রি, আর হচ্ছে সাব ট্রি। টার্ম গুলো বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার একটা রুটেড ট্রি এর প্রপার্টিজ, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। প্রথম হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট তো আমরা জি জানি স্যার। জিনিস, যেমন বি এর প্যারেন্ট হচ্ছে এ, সি এর হচ্ছে বি, এফ এর হচ্ছে এ, বাট এর কোনো প্যারেন্ট নেই, ঠিক আছে? তারপরে চিলড্রেন, এর ক্ষেত্রে হচ্ছে বি এফ জি, তারপরে সি এর ক্ষেত্রে হচ্ছে ডি ই, এগুলো হচ্ছে তার চিলড্রেন। সিবলিংস, সিবলিংস হচ্ছে যে প্যারেন্টের সেম চিলড্রেন আছে তাদেরকে বলা হচ্ছে সিবলিংস। আর আরেকটা টার্ম হচ্ছে লেভেল। লেভেল মানে হচ্ছে যে দ্য লেন্থ অফ দ্য ইউনিক পাথ ফ্রম এ রুট টু এ ভার্টেক্স। ধরো ডি, ডি এর লেভেল যদি বের করতে যাও, তাহলে রুট থেকে এই ডি পর্যন্ত আসতে তোমার কতগুলা ইয়ে আছে, কি বলে যে কতগুলা পাথ আছে, সেটা হচ্ছে তার লেভেল। যেমন এ থেকে যদি ডি তে আসতে চাও, তাহলে প্রথমে হচ্ছে এ থেকে বি তে একটা পাথ আছে, বি থেকে সি তে একটা পাথ, তারপর হচ্ছে সি থেকে ডি তে একটা পাথ, তাহলে তার লেন্থ লেভেল হবে হচ্ছে 3। তারপর এফ এর লেভেল কত? এ থেকে এফ এ আসার জন্য পাথ হচ্ছে একটা, তাহলে এফ এর লেভেল হবে হচ্ছে 1। লেভেলটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এরপর আসা হচ্ছে হাইট। এখানে যে ট্রিটা দেয়া আছে, বলো তো এটার হাইট কত? এখানে যে ট্রিটা দেওয়া আছে, এর হাইটটা কত আছে বলো? স্যার 3 স্যার। এখানে লেখা আছে 3, কিন্তু কেন? লজিকটা বলো, 3 কেন? স্যার সবচেয়ে বেশি স্যার, যার বেশি আছে মানে প্যারেন্ট আছে স্যার। কি আছে? স্যার হাইট। স্যার সবচেয়ে বেশি যার প্যারেন্ট আছে সেটা হবে হাইট স্যার। না, ডেপথ। ডেপথ হিসাব করতে হবে। যেমন জি ডি স্যার। এর ডেপথ হিসাব করা হচ্ছে তার পূর্বপুরুষ কতগুলো আছে। তার পূর্বপুরুষ দেখো জি স্যার। 3টা আছে। এ জি স্যার। এ এ বি সি স্যার। 3টা আছে, তার মানে এখানে সবগুলা নোডের যদি হিসাব করো, তাহলে ডি ই কে এল এম এগুলার হচ্ছে ওষুধ, এগুলার সবগুলার হচ্ছে 3, তাহলে ম্যাক্সিমাম এই হাইটের, এই ট্রি এর হাইট হবে হচ্ছে 3। জি স্যার। তারপরে অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট, অলরেডি এগুলো আমরা ডিসকাস করছি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো ট্রি এর একটু লেভেল। যেমন রুটের লেভেল হচ্ছে 0, এস এর লেভেল হচ্ছে 1। কেন 1 বলতে পারবা? স্যার পাত একটা আছে স্যার। তার প্যারেন্টস হচ্ছে একটা, মানে তার অ্যানসেস্টর পূর্বপুরুষ হচ্ছে একটা, এইটাকে বলা হচ্ছে মানে এসটি, এই বরাবর হচ্ছে তাদের লেভেল 1, ঠিক আছে? তার মানে জি এই স্যার। বরাবর তাদের লেভেল 1।
এই বরাবর যে নোডগুলো আছে তাদের লেভেল হচ্ছে 2, কারণ এই বরাবর প্রত্যেকটা নোডের পূর্বপুরুষ হচ্ছে 2টা করে। ঠিক আছে, এই বরাবর যে নোডগুলো আছে তাদের লেভেল হচ্ছে 3। তাহলে লেভেল বোঝা গেছে। জি স্যার। ডেপথ হাইট অলরেডি ডিসকাস করছি। তাহলে এখানে হচ্ছে একটা ট্রি দেয়া আছে এবং তার প্রত্যেকটা নোডের ক্ষেত্রে হাইট এবং ডেপথ ক্যালকুলেট করা হয়েছে। হাইটটা কি বলছিলাম মনে আছে? আগে ডেপ্থ করতে হবে, তারপর স্যার ঠিক কটা আসবে সেটা হাইট হবে স্যার। ডেপথ হচ্ছে পূর্বপুরুষ আর হাইট হচ্ছে তার চিলড্রেন জি স্যার। নাকি? না ম্যাক্সিমাম স্যার, তোমার স্যার মানে ডেপ্থ তার হলো স্যার পূর্বপুরুষ স্যার, মানে যতগুলো পূর্বপুরুষ আছে স্যার। হাইট হচ্ছে স্যার কতগুলো চিলড্রেন আছে স্যার? না, চিলড্রেন না, স্যার হাইট হচ্ছে কতগুলো অ্যানসেস্টর আছে। মানে সবচেয়ে বড় অ্যানসেস্টরের যে পার্ট সেটা। জি স্যার। যেমন এটা একটা, দাগ দিলে বুঝতে পারবে, এটা হলো একটা, তারপর এইটা তার ডিসেন্ডেন্ট, এটা হলো তার ডিসেন্ডেন্ট। তাহলে কয়টা হলো এখানে? তিনটা স্যার। তিনটা। তিনটা। হাইট হচ্ছে 3। এর কোনো পূর্বপুরুষ নেই, এই জন্য ডেপথ 0। বি এর ক্ষেত্রে হাইট হচ্ছে 1, কারণ তার ডিসেন্ডেন্ট হচ্ছে একটা, আর ডেপথ 1, তার পূর্বপুরুষ হচ্ছে একটা। বুঝতে পারছো? জি স্যার। এগুলো অলরেডি ডিসকাস করছে। একই জিনিস, তোমার সেম জিনিসই ঘুরে ফিরে আসবে। তাহলে এটা হচ্ছে রুট একটা ট্রি এর। এগুলোকে বলা হচ্ছে লিফ নোড, কারণ এদের কোনো চিলড্রেন নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে সিবলিংস, কারণ এদের প্যারেন্টস হচ্ছে সেম। তারপরে এগুলো হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স, কারণ এদের প্রত্যেকেরই চিলড্রেন আছে, এই জন্য এদেরকে বলা হচ্ছে ইন্টারনাল ভার্টেক্স। এটা হলো কে এর অ্যানসেস্টর, মানে কে যে নোড আছে তার পূর্বপুরুষ হচ্ছে 3টা, এফ, ডি এবং হচ্ছে এ। ডি এর ডিসেন্ডেন্ট, মানে ডি এর পরবর্তী প্রজন্ম, উত্তরসূরি কারা, এরা হচ্ছে ডি এর ডিসেন্ডেন্ট। সাবট্রি, এই পুরো ট্রি এর এটা হলো একটা পার্ট আর এটা হলো একটা পার্ট, এই দুটাকে বলা হচ্ছে সাবট্রি। রুটার লেভেল 0। এগুলো বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানেও দেখো একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এটা তোমরা অ্যান্সার করো, কি হবে নিজেরা পড়ো আর অ্যান্সার করো। নাম্বার এ কি বলছে যে which vertex is the root, মানে রুট স্যার নোড কোন? এ স্যার। তাহলে এ হচ্ছে রুট নোড। which vertex are internal? স্যার বি, ডি, ই, এ, ই, জি, এইচ, আই, আর স্যার ও। এ বাদ দিলে কেন? এর পোলাপাইন স্যার নাই? এ বি ডি ই জি ও এ বি এ, তারপরে বি, তারপরে ডি, ই, তারপর ই ই, জি, এইচ। এইচ, আই, আই ও। ও। এদের হচ্ছে পোলাপাইন আছে, এই জন্য এরা হচ্ছে ইন্টারনাল। তারপরে কোন নোড গুলো হচ্ছে লিফ? স্যার জে, কে, এল, এম, এন, ও এফ আছে স্যার। কিউ, আর, এস, পি, স্যার। লিফ, কারণ এদের কোনো চিলড্রেন নাই। ওকে, তারপরে বলছে which vertex are the children of G? G এর চিলড্রেন কারা কারা? আর এল আর এম স্যার। তারপরে বলছে which vertex is the parent of O? O এর প্যারেন্ট কে? স্যার আই স্যার। O এর প্যারেন্ট হচ্ছে I। তারপর which vertex are the sibling of E? E এর ভাই বোন কারা? স্যার এফ জি। FG। বুঝছো বাকিরা? কারণ জি স্যার। এই তিনজনের প্যারেন্টস হচ্ছে B।
ভার্টেক্স আর অ্যানসেস্টর অফ এম, মানে এম এর পূর্বপুরুষ। স্যার জি এ বি জি স্যার। Okay, তারপরে বলছে ডি এর ডিসেন্ডেন্ট কারা? স্যার পুরোটা স্যার। এরা হচ্ছে ডি এর পরবর্তী প্রজন্ম, ঠিক আছে। জি স্যার। তারপরে বলছে যে ফাইন্ড এ সাবগ্রাফ, মানে একটা সাব ট্রি বের করতে বলছে। পারা যাবে? স্যার কি আলাদা আলাদা ধরবো নাকি এর অর্ধেক আর বি টি এর অর্ধেক এইটুকু ধরবো? আলাদা করে ফেলবো। এটা হলো একটা সাব ট্রি। জি স্যার। তারপর বলছে ফাইন্ড দ্য লেভেল অফ ইচ ভার্টেক্স, প্রত্যেকটা নোডের লেভেল তৈরি বের করতে বলছে। এ একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেভেল স্যার। 5টা লেভেল, বুঝছো? জি স্যার। এটা হলো একটা। তারপরে এই বিসিডি হলো একটা লেভেল, এই 3টা লেভেল, এই হচ্ছে 4টা, আর এই হলো 5টা। স্যার রুটের লেভেল 0 না? 0, হ্যাঁ। তাহলে স্যার তাহলে 4টা। 0 1 2 3 4, এটা হবে 0 1 2 3 4। জি স্যার। তারপরে বলছে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য ট্রি, এই ট্রি এর হাইট কত? স্যার 4 স্যার। 4। ম্যাক্সিমাম হতেছে, দেখো এটা হলো 1, এই 2, এই 3, আর এই হচ্ছে 4। তাহলে ট্রি এর হাইট হলো 4। তারপর একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে ইজ দ্য ট্রি এ ব্যালেন্স ট্রি? এইটা তো বুঝি না নাকি? No, sir. ব্যালেন্স ট্রি বুঝি না, এবারে পরে আসি ব্যালেন্স ট্রি কি জিনিস সেটা বুঝি। এটা তো বোঝা গেছে নাকি? ডেপথ এন্ড হাইট বের করতে পারবো আমরা, জি স্যার। পারবো? প্র্যাকটিস করবো এগুলো। আচ্ছা, এইখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এম এর ট্রি। এম এর ট্রি মানে হচ্ছে যে একটা রুটেড ট্রি হবে যেই নোড গুলার চিলড্রেন হবে সেম সংখ্যক। আমি কি বুঝাতে পারছি? যেমন এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। যেমন এর চিলড্রেন কয়টা? 3টা স্যার। 3টা, মানে লেভেল 1 এ 3টা, লেভেল 2 তেও দেখো 3টা করে নোড আছে, দেখছো? জি স্যার। আচ্ছা, ফুল অ্যারে ট্রির হচ্ছে এর চিলড্রেন কয়টা দেখো? 4টা স্যার। 4টা। বি এর চিলড্রেন? 4টা স্যার। ডি এর চিলড্রেন? 4টা। 4টা। এটাকে বলা হচ্ছে 4 অ্যারে ট্রি, মানে প্রত্যেকের চিলড্রেন হবে হচ্ছে সেম নাম্বার। এখানে এটাতে ভুল আছে, এটাতে 3টা করে হবে প্রত্যেকটাতে, 3 অ্যারে ট্রি হলো, ঠিক আছে। জি স্যার। আর যেটা বাইনারি ট্রি মানে হচ্ছে যখন এম এর ভ্যালু 2 হবে, মানে প্রত্যেকটা চিলড্রেন হবে কয়টা করে? 2টা করে। জি স্যার। এখানে দেখো এর 2টা, এর 2টা, সবারই 2টা 2টা করে। তাহলে যদি কোনো ট্রি এর এমন হয় যে তার এম এর ভ্যালু হচ্ছে 2, তখন এটাকে বলা হচ্ছে বাইনারি ট্রি। আর একটা এম এর ট্রি কে আমরা ব্যালেন্স ট্রি বলবো তখনই যখন অল লিভস আর এট লেভেল অফ এইচ অর এইচ মাইনাস 1। এইচটা কি বলতো? হাইট স্যার। বলছে ওই ট্রি এর হাইটে যদি সবগুলো লিফ থাকে তখন এটাকে বলা হয় ব্যালেন্স ট্রি। তোমার এখানে যে কোয়েশ্চেনটা ছিল, এখানে হাইট হচ্ছে আমার 4, সবগুলো লিফ কি 4 এ আছে? না স্যার। কিছু লেভেল 1 এ আছে, জি কিছু স্যার। 2। তার মানে এটাকে আমরা ব্যালেন্স ট্রি বলতে পারবো না। তাহলে ব্যালেন্স ট্রির ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যতগুলো লিফ নোড আছে সবগুলা সেম একটা লেভেলে থাকবে, এবং সেই লেভেলটা হচ্ছে হাইট লেভেল অথবা হাইটের একটা আগে। ক্লিয়ার? জি স্যার। এগুলা লাগবে না।
আচ্ছা, এবার হচ্ছে অর্ডার্ড রুটেড ট্রি। এটা একটু বুঝে নিই। অর্ডার রুটেড ট্রিটা হচ্ছে যেখানে তার এটাও একটা রুটেড ট্রি, বাট এখানে নোডগুলার যে চিলড্রেন থাকবে, চিলড্রেন গুলো তোমার অর্ডার আকারে থাকবে। অর্ডার আকারে মানে হচ্ছে এখানে প্রত্যেকটা রুটেড ট্রি এর তোমার যদি বাইনারি হয় তাহলে এটার চিলড্রেন থাকবে দুইটা, একটা লেফট আর একটা রাইট। যেমন এক্সাম্পল যদি দিই দেখলে বুঝতে পারো, যেমন এটা হচ্ছে একটা অর্ডার্ড রুটেড ট্রি। এর দেখো মানে বাইনারি ট্রি টাইপের আর কি। তোমার এখানে চিলড্রেন আছে দুইটা, এরও দুইটা, এরও দুইটা, এভাবে করে করে ভাগ করা হয়েছে। যার ফলে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে রুট ট্রিটাকে তুমি দুইটা পার্টে ভাগ করতে পারবে। এটা হচ্ছে তোমার লেফট আর এটা হচ্ছে রাইট। দুইটা অর্ডারে ভাগ করতে পারবে, একটা লেফট আর একটা রাইট। এটাকে বলা হচ্ছে অর্ডার্ড রুটেড ট্রি। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রি এর পার্ট। কারো কোনো কোশ্চেন আছে ট্রি এর ব্যাপারে? না স্যার। তোমাদের কোশ্চেন হচ্ছে ট্রি থেকে কিরকম কোশ্চেন আসতে পারে, তাই তো? জি স্যার। জি স্যার। এই যে এক্সাম্পল অলরেডি একটা। এটা আমি অলরেডি প্র্যাকটিস করাই দিছি। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে ট্রি কি জিনিস, তার যে বেসিক্যালি প্যারামিটার গুলো আছে, যে কোনটা রুট, কোনটা তোমার ইন্টারনাল নোড, কোনটা ডেপথ, কোনটা হাইট। তারপরে আরেকটু দেখবা হচ্ছে ওই যে লাস্টের দিকে যেটা দেখালাম এম এর ট্রি, বাইনারি ট্রি কোনটাকে বলে, এরকম একটা ট্রি এর ছবি দিয়ে এই কোশ্চেন গুলো থাকবে। তারপরে হয়তো বলা থাকতে পারে যে এটা কি ব্যালেন্স ট্রি কিনা, বা এটা এম এর ট্রি কিনা, বা এটা অর্ডার ট্রি কিনা। যদি হয় তাহলে ইয়েস, না হলে কেন, সেগুলো লজিক সহ বলতে হবে। এখান থেকে এই টাইপের একটা একটা কোশ্চেন আসবে। ক্লিয়ার এটা? জি স্যার। তাহলে ট্রি থেকে আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এবার আমরা শেষে চলে যাই, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। স্ক্রিন দেখা যায়? জি স্যার। বুলিয়ান অ্যালজেব্রা এটা আমি ওকে, যতটুক পর্যন্ত দেখছো অসুবিধা হয়েছে বুঝতে? স্যার Except Aziz and Hakim. What about others? স্যার অর্ডারটি আর হাইটটা একটু স্যার একটু বলতেন স্যার। স্যার ব্যালেন্স ট্রিটা একটু বলবেন? এম এর টিচার স্যার একটু বলেন। এর আগের কোনো টপিকে? এর আগের কোনো টপিকে আছে কিছু? না স্যার, আমার নাই। ওকে, হাইটটা স্যার একটু
height আর depth? স্যার ডেপথ ক্লিয়ার হয়েছে বাট হাইটটা একটু স্যার কনফিউজ লাগতেছে। Depth কি? What is the depth? Depthটা কি বলো, কি ক্লিয়ার হয়েছে? স্যার ওই যে প্যারেন্টস কাউন্ট করে যেটা ই করে ডেপথ স্যার। Depth means the ancestors. স্যার For example, depth of eye. How many ancestors are there? Sorry, it is maybe L. ABE It is L. Ancestor of L are 4. I, E, B, A. জি So স্যার there are 4 ancestors. So depth of the tree will be 4. 4 And height is that A is the root of the tree. It is the root. Clear? And it has Yes, 2 sir. children, B, C. B has 2 children, D, E. Then E has 2 children, G, I, and I has 1 children, L. That means from the root to the last of that leaf of the tree, how many paths are there? A to B, B to E, E to I, and I to L. 4. So height is 4 also 4. The height of the tree is also 4. ওকে স্যার So this is depth is that means from the particular node go to the ancestor up to root. How many numbers of path there? That is the depth, and just exactly opposite is the height. ওকে স্যার Okay. So the depth is 4, right? Depth. Say it Now again. depth is 4. In here, depth is 4 and height is also 4 for this Yeah. tree. A to L. H is 4 and depth is also 4. Okay. Next one is the ordered rooted tree. Okay. So what is ordered rooted tree? Ordered rooted tree is the tree where the children of each internal vertex are ordered. What does it mean? What is internal vertex? যেগুলো লিফ যাদের চিলড্রেন আছে যেগুলো চাইল্ড আছে স্যার The nodes of the tree who have the children. Simple. Who have the children? The nodes of the tree. We know that there are lots of nodes are there in a tree. The nodes of the tree who have the children, they are called the internal vertex. Okay. And a tree will be called the ordered rooted tree that each internal vertex childrens are in ordered. What is ordered? Either left will be small, right will be bigger, or left will be bigger, right will be smaller. Some particular order it can be maintained. That is called the ordered rooted tree. For example, in ordered binary tree, each internal vertex has 2 children. One is called the left, another one is called the right. Left and right children. Then so see, this is the ordered rooted tree. So A has 2 children, B and C. Then B has 2 children, D and E, and D has 2 children, F and G. And similarly, you can see C has 2 children, H and I, then J, I 2 children, and L has 1 children, M. Now, what do you mean by ordered? You can see alphabetically, after the A, we know that there are 2 later will come B and C. So you can see here B and C. And after that, we know the 2 letters will come D and E. So D and E comes in the left side of the tree, similarly in the left side. So all the letters chronologically finished in the left side. After that, it goes in the right side. তার মানে A, B, C, D, E, F, G পর্যন্ত up to G, this is the chronological order of the alphabet. Left side has been finished. Then the next node after the G starting from the right side of the tree. মানে বাম সাইড আগে শেষ করে তারপরে ডান সাইডে আসছে।
So finishing the left side, it is moved to the right side. This is called the ordered. First, you need to finish the left side, then right side. Clear? Yes, sir. Next topic. Balanced. স্যার ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড এ অর্ডার রুটেড ট্রি দেন ওখানে কি বলা থাকবে যে এজ এতগুলা লেভেল এতগুলা নোড এতগুলা Height tree parameter will be given. How many nodes will be there? How many depth will be? How many height will be? All of the things will be given. ওকে স্যার গট ইট Okay. M array tree অনেকে বুঝতে পারেনি. So what is M array tree? M array tree is a tree where every internal vertex has not more than M children. Questionটা ভালো করে বোঝানো. When all the internal vertex, that means the nodes who have the children, they have not more than children of number of M. That is the M array tree. For example, if it is 2 array tree, that means the value of M is equal to 2. Every children must have not exceed the 2 children. মানে প্রত্যেকটা ইন্টারনাল ভার্টেক্সের চিলড্রেন 2 এর বেশি হবে না, 2 অথবা 2 এর চেয়ে কম হবে. That is called the M array tree. If it is 3 array tree, that means every internal vertex must have the children not more than 3. Is it clear? M array tree. একটা না ফিগার ছিল গেল কই? See, these are the 3 array tree. That means you can see A has how many children? Root node A has how many Three, children? sir. Three, sir. 3. B, C, D. Okay. Then B has how many children? Two. F and G. F and G, 2. So in our definition, it was told as it is 3 array tree, so it should be not more than 3, but less than 3 will be acceptable. So A has 3 children, B, C, D, and B has 2 children, which is not more than 3. So that's why it is a 3 array tree. Full 4 array. Full means all the internal nodes have this number of children. As it is 4 array, so all the internal vertex must have number of children will be 4, not less than 4. Exactly, it should be equal to 4. For this, it was told full array. Full 4 array. A has 4 children, B has also 4 children, and D has also 4 children. All the internal vertex must have the children, which is number will be 4. মানে ওই ফ্যামিলির বাচ্চা কাচ্চা হইলেই 4টা করে হবে, এর কম হইলে হবে না, এক্স্যাক্টলি 4টাই হতে হবে, বেশিও হওয়া যাবে না. এটা হচ্ছে ফুল 4 array tree. Full binary tree, it means 2. Every internal vertex must have 2 children. 2, 2, 2, 2, 2. That is called full binary tree. When the term is used the full, it means you need to fulfill that condition, either 4 or 2. But when it is normal, not full, there should be maximum that number of tree, but less than will be also acceptable. Is it clear? স্যার কমপ্লিট বাইনারি ট্রি কি এম অ্যারে ট্রির একটা এক্সাম্পল? Kind of, but incomplete binary tree তে কোনো ইন্টারনাল ভার্টেক্স এমন থাকতে পারবে না যে পোলাপাইন ছাড়া আছে. জি স্যার, তাহলে তো এম অ্যারে ট্রি এর কন্ডিশন ফুলফিল করতেছে না। কেন? ওটা বাইনারি ট্রি, 2 আমরা এর যদি হবে, আমরা 2 যদি এর হবে. এখানে বি এর টাইপ দেই তাহলে তো লেভেল 3 তে এসে এখানে 4টা চাইল্ড নোড হয়ে যাচ্ছে না? কার? বি এর বি যদি আর 2টা দাও,
বি এর যদি দুইটা চিলড্রেন আসে তা বলতেছো এরকম? ইয়েস স্যার। জি স্যার। আসুক, সমস্যা কি? সমস্যা নাই তো। এম অ্যারেতে তো প্রত্যেকটা লেভেলে সমান সংখ্যক চাইল্ড নোড থাকবে না না? না 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 না, লেভেলের সাথে না, কনফিউজ না, নট লেভেল। প্রত্যেকটা ইন্টারনাল ভার্টেক্সে ওই চিলড্রেন সংখ্যা হবে নট মোর দ্যান এম, এটা হচ্ছে কন্ডিশন। ও ওকে স্যার, গট ইট। নট মোর দ্যান এম, দ্যাট মিনস এইটার যে বাচ্চা কাচ্চা হবে সেটা এম এর বেশি হইতে পারবে না। যেহেতু এটা টু এরে, টু মানে এখানে পোলাপাইন দুইটাই থাকবে, তিনটা হইলে কন্ডিশন হবে না। বুঝতে পারছি স্যার, আমি লেভেল হিসেবে No, চিন্তা not করতেছি। level, just only the internal vertex must have that number of children, not more than m. Okay. বুঝতে পারছি স্যার। আর মাঝেরটার স্যার চিলড্রেন স্যার তিনটা হতো, তাহলে কি স্যার ওটা এম এর কোন মানে মাঝেরটা? ফিল আপ করতে, মানে ট্রি যে তিনটা আছে স্যার মাঝেরটাই স্যার, হুম। মানে স্যার ধরেন স্যার বি এর যদি মানে তিনটা চাইল্ড থাকতো তাহলে কি তাহলে স্যার এটা ফুল হইতো না। ও ফুল It হতো না? can be full, four array tree, but it cannot be full. When আচ্ছা the বুঝতে word is used as a full, it means that you need to maintain this number. All the internal vertex must have this number of children when it is full tree. স্যার বুঝতে পারছি। Aziz and Hakim, now say what is your confusion or which topic you didn't understand. You understand, sir? But Everything? I don't understand about sibling and leaf. Also, the Sibling, another one, sibling and leaf also. leaf also. Leaf means the nodes who does not have any children. F, G, E, they do not have any children. So these nodes is named as a leaf. Okay. Then sibling. Sibling means, for example, F and G, they are the siblings because they come from the same node. Their father and mother is the same. For example, B. So Same parent. same parents, yes. So F parent is B, G parent is B. So we can say that F is the siblings of G and G is the also sibling of F. Okay, understand. Then any confusion? Hakim, Aziz, any more? No, sir. মিল্লাত, তোমার কোশ্চেনটা আমি বুঝি নেই। সি এর জায়গায় এ আর এর জায়গায় সি এর জায়গায় হচ্ছে এ আর এর জায়গায় ডি ই এফ এস, যে কোনো কিছু। আমি বুঝি নাই তোমার কোশ্চেনটা। তোমরা কি কেউ বুঝছো ও কি কোশ্চেন করছে? স্যার মিল্লাত ভাই মনে হয় অর্ডার রুটের ট্রি আর এই ট্রি এর সাথে গুলাই ফেলছে। সে বলতে চাচ্ছে এইখানে কি আমরা কোনো অর্ডার ম্যানারে সাজাবো কিনা, না যে কোনো কিছু দিতে পারবো? না, এটা অর্ডার ম্যানারে না, এটা যে কোনো কিছু হইতে পারে। অর্ডার ট্রিতে যখন বলা থাকবে সেইটাতে তোমার হয়তো বা অর্ডার মেনটেন করতে হবে। তিথি কিছু বলতে চাইছে বোধহয়। স্যার মিল্লাত মেসেজ দাও, তোমারটা নয়েজ আসতেছে। তিথি বলো। স্যার ওই যে একটা কোশ্চেন ছিল ওইখানে ফাইন্ড এ সাবগ্রাফ, তো ওইটাতে হচ্ছে মানে আপনি দেখাইছেন যে বি আর ডি হচ্ছে দুইটা সাবগ্রাফ, কিন্তু এখানে যদি ও কে সাবগ্রাফ হিসেবে ধরি, মানে ও নোট থেকে যেটুকু আছে বাকিটা, এখানে ওইটাও কি হবে? হ্যাঁ হ্যাঁ। মানে তুই বলতে চাচ্ছ যে শুধু এইটুক দিবা?
হ্যাঁ, হ্যাঁ ওইটুক দিব শুধু, বা অন্য কোনোটার না হচ্ছে না না, চাইল্ড নোট সহ। এটা হচ্ছে যে তোমার রুট বাদে, রুট বাদে তার যে কোনো এক পাশের সাইডটাই হচ্ছে সাবট্রি, রুট নোটটা বাদ দিয়ে, আইদার এই পাশ বুঝতে অথবা এইটা। পারছি। Any more question? Sir, Yes. question G and also H. G and also H. Okay. Yes, sir. In the G, it is called which vertex are the ancestor of M. This one is the M. So which vertex, that means which nodes are the ancestor of M? G, B, and A. These three are the ancestor of M. Clear? Do you understand? Yes, sir. Okay. Then in H, it is told that which vertex are the descendant of D. So it is D and its descendant. Descendant will be I, P, O, Q, R, S. These nodes are the descendant of D. স্যার এইচ How আর এন about হবে না? H and N? Oh yes, also H and N. Yes, yes, also H and N. I forgot about this part. Clear? Any confusion? Is there any more confusion? No, sir. No, sir. Okay, if not, I am just stopping the recording.